নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন কিমা পোলাও রেসিপি। এই রান্না তৈরি করা যেমন সহজ আর সাথে কোনো সাইড ডিশও লাগে না, জাস্ট শুধুই দুর্দান্ত লাগে খেতে। ট্রেনের জার্নিতেও আপনারা এই চিকেন পোলাও পার্সেল প্যাক করে নিয়ে যেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নেব 2 কাপ পরিমাণে বাসমতি চাল। তারপরে চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। 3-4 বার জল পাল্টে ধুয়ে চালটাকে ভিজিয়ে রাখবো 20 মিনিট। তারপর জল ঝরিয়ে আরো 15 মিনিট রেখে দেব। এবারে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1/2 টিস্পুন, আর সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 টেবিলস্পুন আদা রসুন বাটা। এবারে সবকিছুকে ভালো করে মাখিয়ে নেব চিকেনের সঙ্গে। চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। এইভাবে রেখে দেব আধ ঘন্টা। 30 মিনিট পর আমরা রান্নাটা শুরু করব। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব রিফাইন্ড অয়েল। প্রায় 3 টেবিলস্পুন আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে ফোড়ন দিয়ে দেব 2টো তেজপাতা আর কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ আর একটু জয়িত্রী। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10-15 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হাই ফ্লেমে ভেজে নেব 7-8 মিনিট। পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর দিয়ে দেব 1 টিস্পুন নুন। পেঁয়াজটাকে 7-8 মিনিট ফ্রাই করে নিয়েছি। এরকম যখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেন অ্যাড করার পরে হাই ফ্লেমে 2 মিনিট আমরা নেড়েচেড়ে রান্না করব। 2 মিনিট হাই ফ্লেমে রান্না করার পর এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে আমরা আরো 3-4 মিনিট চিকেনটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে। 3-4 মিনিট আরো চিকেনটাকে কষিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। 3 টেবিলস্পুন আমি টক দই দিয়ে দিলাম। এবার টক দই দেওয়ার পরে ফ্লেমটাকে লোতে রেখে আরো 3 থেকে 4 মিনিট চিকেনটাকে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট কষিয়ে নিলাম। এখন কিন্তু চিকেনটা কষানো কমপ্লিট। দেখতেই পাচ্ছেন যে চিকেন থেকে বেশ খানিকটা তেল ছেড়ে দিয়েছে আর চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এই সময়ে এর মধ্যে আমি জল ঝরিয়ে রাখা বাসমতি চাল অ্যাড করে দেব। চালটাকে দেওয়ার পরে ফ্লেমটাকে হাই করে দেব। তারপরে চিকেন আর মশলার সঙ্গে চালটাকেও কষিয়ে নেব আরো 2 মিনিট হাই ফ্লেমে। হাই ফ্লেমে চালের সঙ্গে মশলার সঙ্গে চিকেন একবারে কষিয়ে নিলাম 2 মিনিট। এবারে এর মধ্যে অ্যাড করে দেব গরম ফুটন্ত জল। আমি 2 কাপ পরিমাণে চাল নিয়েছিলাম। 2 কাপ চালের জন্য কিন্তু আমাদের 4 কাপ পরিমাণে গরম ফুটন্ত জল অ্যাড করতে হবে। এই রেশিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রেশিও। জলটা যেই ফুটতে শুরু করবে এর মধ্যে আরো 1 টিস্পুন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা 4 কাঁচা লঙ্কা। সবকিছুকে ভালো করে আরেকবার মিক্স করে নেব। তারপর ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেলে ঢাকা খুলে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 2 টেবিলস্পুন পরিমাণে ঘি। তারপরে হালকা করে এটাকে মিক্স করে নিতে হবে। তবে এই সময় ওভেনটাকে অফ করে দেব। তারপর মিক্স করে দিয়ে ওপরটা এইভাবে প্লেন করে দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট স্ট্যান্ড বাই টাইমে রাখতে হবে। তাহলে কিন্তু চালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আর কিমা পোলাও একদম ঝরঝরে হয়ে যাবে। ব্যাস 15 মিনিট স্ট্যান্ড বাই টাইমে রাখা হয়ে গেলেই আমাদের কিমা পোলাও কিন্তু একদম রেডি টু সার্ভ। গরম গরম এটাকে সার্ভ করে দেব। তবে মজার কথা হলো কিমা পোলাওয়ের সাথে কোনো রকম সাইড ডিশের দরকার নেই। আপনারা স্যালাড আর রায়তার সঙ্গে সার্ভ করতে পারেন। আর এই রেসিপি বা এই কিমা পোলাও কিন্তু আমরা যে কোনো জার্নিতে প্যাক করে নিয়েও যেতে পারি। সেক্ষেত্রেও কিন্তু খেতে খুবই সুবিধা হয় আর নিয়ে যেতেও সুবিধা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।